সাত সকালে লাইট জ্বলজ্বল করতে থাকা অবস্থায় এলাকার মধ্যে দাবিদারহীন ড্রোন উদ্ধার। ঘটনাকে ঘিরে রবিবার জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো পুরাতন মালদার শাহপুর গ্রিন ভ্যালি সোসাইটি এলাকায়। জানা গেছে, এদিন সকাল 7টা নাগাদ শাহপুর গ্রিন ভ্যালি সোসাইটির এক বাসিন্দা প্রথমে এলাকার মধ্যে একটি দাবিদারহীন ড্রোন পড়ে থাকতে দেখেন। ড্রোনটিতে লাইট জ্বলজ্বল করতে থাকায় ঘটনায় এলাকাবাসীর মধ্যে অজানা আশঙ্কা আর আতঙ্ক তৈরি হয়। তাই তারা ড্রোনটিতে হাত না দিয়ে তৎক্ষণাৎ মালদা থানায় খবর দেন। আমি সকালবেলা মেয়েকে নিয়ে ওই বেলকনিতে বসে আছি, তখন দেখলাম কিছু একটা জ্বলছে, লাইটিং হচ্ছে, আপ ডাউন হচ্ছে। ভালো মতো কারো মোবাইল পড়ে আছে কিনা সে দেখলাম ড্রোন একটা। এবার আমি আশেপাশে খবর দিলাম এবং নিজে ওটাকে হাত দিতে একটু ভয় লাগছিল এবং শেষে মনে হলো যে কেউ যদি নিয়ে যায়, এবার কে কী উদ্দেশ্যে এটাকে উড়িয়েছে সেটা আমার তো জানা নেই। তো আমি নর্মালি নিয়ে নিই ব্যাপারটাকে, আমি নিয়ে আশেপাশে লোকজনকে খবর দিলাম। এমনকি পাশে একটা রিসর্ট আছে, সেখানেও আমি খবর দিলাম। ওরা বলছে আমাদের না, যদি এটা নর্মালি কেউ উড়িয়ে থাকে তাহলে খোঁজ করতে আসতো, কিন্তু 7:30 থেকে 10:30 বেজে গেল, কেউ আসেনি। তখন বাধ্য হয়ে আমরা নর্মালি না নিয়ে সিরিয়াসলি প্রশাসনকে খবর দিয়েছি। থানায় এলেন, ওনারা দেখলেন, নিয়ে গেলেন। এদিকে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ড্রোনটিকে উদ্ধার করে। পাশাপাশি ড্রোনটি কে, কি উদ্দেশ্যে উড়িয়েছিল, কেন দাবিদারহীন অবস্থায় এলাকার মধ্যে পড়ে থাকলো ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। দেখলাম এই তো এই মুহূর্তে এসে এটা পাওয়া গেল, মানে পাবলিক খবর দিয়েছিল, যদি এটা পাওয়া গেল। এখন দেখতে হবে কি আছে, এটা কি কারণে এখানে পড়ে আছে। এই বিষয়গুলো নিয়ে তো এত আমাদের জানা নেই, তবে দেখে মনে হচ্ছে যে খেলনা টাইপের লাগছে, কিন্তু আদৌ কি আছে বলতে খেলনা ড্রোন না অরিজিনাল আছে না, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটা আমাদের দেখতে হবে। ইয়েতে বুলবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতি কাণ্ডের এখনো কিনারা করতে পারেনি হবিপুর থানার পুলিশ। এর মধ্যেই হবিপুর থানা এলাকায় ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো হবিপুর ব্লকের আকতুল গ্রাম পঞ্চায়েত অফিস এলাকায়। পঞ্চায়েত প্রধান গায়ত্রী বর্মন জানান, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসের একাধিক গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর একটি কম্পিউটার সেট সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এই বিষয়ে তারা হবিপুর থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে আসে। আজ সকালে যখন আমরা উঠলাম, ওঠার পরে কিছুক্ষণ পরে জানতে পারলাম এখানে যারা রাজমিস্ত্রিরা কাজ করছে ওনারা এসেছেন এবং এসে সঙ্গে সঙ্গে ফোন করলেন, যেটা হচ্ছে এসে জানালেন প্রথমেই যে আমাদের অঞ্চলে চুরি গেছে। আমরা সবাই যোগাযোগ করে একসঙ্গে অঞ্চলে আসলাম এবং এসে ভেতরে না ঢুকে বাইরে থেকেই থানাতে ফোন করা হলো এবং থানার পুলিশ যখন আসলেন তখন আমরা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলাম এবং ঢোকার পর দেখলাম আমাদের কম্পিউটার চুরি হয়েছে, তার সঙ্গে চার্জার যা ছিল বাইরে সেই সেটটা চুরি হয়েছে। 60,000 টাকার জিনিস চুরি হয়েছে এই মুহূর্তে। কিন্তু এরপরে আমাদের যেহেতু কাগজপত্রের ব্যাপার, যতক্ষণ না আমরা নিজেরা সম্পূর্ণটা দেখছি ততক্ষণ সেটা বলতে পারছি না আরও কী কী চুরি গেছে। উল্লেখ্য, সম্প্রতি হবিবপুর থানার বুলবুলচন্ডী বাজার এলাকায় এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এখনও সেই ডাকাতি কাণ্ডের কিনারা করতে পারেনি। এর মধ্যেই নতুন করে পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরির ঘটনায় তৈরি হলো জোর চাঞ্চল্য। নাবালিকা স্কুল ছাত্রী নারকে হত্যার ঘটনার পর থেকেই আতঙ্কের প্রহর গুনছেন মালদা শহরবাসী। বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড রুখতে মাদকাসক্তদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানাচ্ছেন তারা। উল্লেখ্য, সম্প্রতি মালদা শহরের বুকে ঘটে গেছে এক নারকীয় হত্যার ঘটনা। মাত্র 10 বছরের এক নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নির্মমভাবে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে শহরের এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, ধৃত যুবক মাদকাসক্ত ছিল। তাই এই ঘটনার পর থেকেই মালদা শহরকে মাদক মুক্ত করার দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। মালদা শহরবাসীর অভিযোগ, নারকীয় হত্যালীলার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। সবসময় মনে অজানা আশঙ্কা আর আতঙ্ক কাজ করছে, কারণ সন্ধ্যা নামলেই শহরের আনাচে কানাচে মাদকাসক্তদের দৌরাত্ম্য লক্ষ্য করছেন। তাই পুলিশের উচিত মাদকাসক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে মাদক মুক্ত শহর গড়ে তোলা। যে নেশার যে ব্যাপারটা, এটা একদম ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়, বিশেষ করে সন্ধ্যা নামলে বহিরাগত বিভিন্ন যারা নেশার পশারি তারা আসছে, বাচ্চা ছেলেদেরকে এই নেশার তারা অভ্যস্ত হয়ে পড়ছে। আর তারপরেই এই সংগঠিত ক্রাইমগুলো যেগুলো হচ্ছে, কারণ তারা বিকৃত মস্তিষ্কে পরিণত হচ্ছে। এটা ভয়ঙ্কর একটা দিক, এটা ছাড়ানো একটা
ব্যাধিতে পরিণত হয়েছে। প্রশাসনের যদি এই মুহূর্তেই তৎপর না হয় তাহলে কিন্তু আরো খারাপ দিকে যাবে। আতঙ্ক তো আছে, কারণ বাচ্চা মেয়েটার জবে থেকে এইভাবে মুন্ডু কাটা হয়েছে, তারপর থেকে মানে সবারই, প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্ক আছে যে হ্যাঁ আমার বাচ্চা এখন স্কুলে গেছে, স্কুল থেকে আসবে কিনা এটার কোনো নাই, যে কেউ যদি নিয়ে মানে অনেক রকম ভাবে টেনশন আছে, গার্জেনদের অনেক টেনশন আছে। পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে চাইবো যে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার উপায় বের করুন এবং অতি সত্বর এই নেশা বন্ধ। আমাদের এলাকা ভীষণ আতঙ্ক আছে, আমাদের এলাকা বলে না, পুরো গোটা ভাবতে গেলে মালদাটাই। এটা যে ঘটনাটা কিছুদিন আগে শুনেছেন, আপনাদের মাধ্যমে শুনেছি টিভি চ্যানেলে, তারপর আমরা যে জেনেছি এগুলা নেশার চক্রান্তই হচ্ছে, ঠিক কি না? সন্ধ্যা হতে খুব নেশার ঝোঁক উঠে যাচ্ছে মানুষের। হ্যাঁ, এটা যদি প্রশাসন ভালো করে দেখে, ধাপে ধাপে আসে, যদি প্রশাসন নজরদারি দেয় ভালো করে, তাহলে এটা একটু কমতে পারে। তবে শুধু সাধারণ মানুষজন নন, মালদা শহরের বুকে মাদকাসক্তদের দৌরাত্ম্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। শাসক বিরোধী দুই পক্ষই মাদকমুক্ত শহর গড়ে তুলতে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। সারা ইংলিশ বাজার জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ এই যে সৃষ্টিকেশ্বরী ঘটনাটা মানুষের মনে একটা বিশেষভাবে এফেক্ট করেছে এবং শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে সকলের মনেই কিন্তু একটা সংশয়ের সৃষ্টি হয়েছে এবং পুলিশ যেভাবে তার অ্যাকশন করছেন তাতে কিন্তু মানুষ স্যাটিসফাইড না, পুলিশের উপর ভরসা মানুষ করতে পারছে না। পুলিশের ইমিডিয়েট উচিত প্রশাসন পুলিশ মিলে বসে এই যে সার্বিক অবস্থাটা, মানুষের মানসিক যে অবস্থা, ভয়ের যে অবস্থা, যে আশঙ্কাজনক অবস্থা, সেই অবস্থাটাকে আতঙ্কের থেকে মানুষকে রক্ষা করার জন্য কিছু স্টেপ নাও এবং সেইটা যেটা দেখা যায়, সামনে দেখা যায় পুলিশ কিছু করছে, সেই পরিস্থিতি একটা সৃষ্টি করা যাতে মানুষ আতঙ্কের পরিবেশটা থেকে বেরিয়ে আসে এবং একটু নিউট্রালাইজ হয় শহর। দিনে দিনে অনেকগুলো মানে দুঃখজনক ঘটনা আমাদের ইংরেজবাজার শহরে হয়েছে। পরবর্তীতে এগুলোর পুলিশ অনুসন্ধান করে দেখেছে বেশিরভাগ এরা ড্রাগিস্ট মানে নেশাগ্রস্ত ছেলেপেলেরা এগুলো করছে। এক্ষেত্রে আমার মনে সচেতনতা বাড়াতে হবে, এসব ছেলেপেলেদের চিহ্নিত করে তাদেরকে হোমে রেখে বা বিভিন্নভাবে তাদেরকে এই নেশা থেকে দূরে রেখে তাদেরকে ভালো কাজের পথে বা ভালো পথে আনলেই সফল হবে। নাহলে কিন্তু এই সামগ্রিক মিছিল মিটিং করে এসব করে কিছু হবে না, টিভিতে ছবি হবে আর আমাদের প্রচার হবে। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, মাদক নেশার কারণেই যুব সমাজ খারাপ পথে যাচ্ছে, অপরাধমূলক কাজ হচ্ছে। তাই মাদকমুক্ত শহর গড়তে এবার তারা পাড়া ওয়ার্ড কমিটি গঠন করে অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এই ড্রাগের জন্য ছেলেরা খারাপ হচ্ছে, ড্রাগের জন্য ক্রিমিনাল কাজ হচ্ছে। আমরা এবার পাড়া কমিটি করে, ওয়ার্ড কমিটি করে এই ড্রাগের বিরুদ্ধে আমরা নাম